আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি এমন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন মনে হচ্ছে চারিদিকে শুধু অন্ধকার, যখন কোনো পথ খুঁজে পাচ্ছেন না এবং ভাবছেন এই বিপদ থেকে মুক্তি কিভাবে মিলবে, যখন আপনার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং আপনি প্রায় হাল ছেড়ে দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন দুটি গুরুত্বপূর্ণ নিশানা বা লক্ষণ নিয়ে কথা বলবো যা প্রমাণ করে যে আল্লাহর সাহায্য আর বেশি দূরে নয়। যখন কোনো বান্দার জীবনে এই দুটি লক্ষণ বারবার প্রকাশিত হতে থাকে, তখন তার বোঝা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত ও সাহায্য একেবারে নিকটবর্তী। ইসলামী স্কলার এবং আল্লাহর নেক বান্দারা বলেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে সাহায্য করতে চান, তখন তিনি কিছু পরিস্থিতি তৈরি করেন। সেই পরিস্থিতিগুলোই হলো তার সাহায্যের পূর্বাভাস। তো চলুন জেনে নেওয়া যাক সেই দুটি শক্তিশালী নিশানা কি কি। প্রথম নিশানি, কঠিন পরিস্থিতি যখন চরমে পৌঁছে যায়। আল্লাহর সাহায্যের প্রথম এবং সবচেয়ে স্পষ্ট নিশানা হলো বিপদ ও কঠিন পরিস্থিতি যখন তার সর্বোচ্চ পর্যায়ে বা চরমে পৌঁছে যায়। বিষয়টা শুনতে অদ্ভুত লাগতে পারে, তাই না? আমরা তো ভাবি বিপদ বাড়লে বুঝি আল্লাহ আমাদের থেকে দূরে সরে গেছেন, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। মনে রাখবেন, রাতের সবচেয়ে অন্ধকার অংশটাই কিন্তু ভোরের আগমনী বার্তা দেয়। যখন আপনার মনে হবে যে আর কোনো উপায় নেই, সব দরজা বন্ধ, হতাশা আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তটাই হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় সুসংবাদের কারণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা আশ-শারহে 2 বার করে বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থ, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শার আয়াত 5-6। দেখুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আছে, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। অর্থাৎ কষ্টের চরম মুহূর্তের ভেতরেই স্বস্তির বীজ লুকানো থাকে। একটি উদাহরণ দিই, একটি রাবার ব্যান্ডকে আপনি যত বেশি টানবেন, ছেড়ে দিলে তা তত বেশি গতিতে সামনে এগোবে। ঠিক তেমনি আল্লাহ যখন আপনাকে বড় কোনো সফলতা বা মুক্তি দিতে চান, তখন তিনি আপনাকে পরীক্ষা দিয়ে শক্তিশালী করেন। আপনার বিপদ যত তীব্র হয়, ধরে নেবেন আপনার জন্য তত বড় কোনো মুক্তি বা রহমত অপেক্ষা করছে। আসুন নবীদের জীবন থেকে দেখি। ইউসুফ আলাইহিস সালামের কথা ভাবুন। ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল, তিনি দাস হিসেবে বিক্রি হলেন, তারপর মিথ্যা অভিযোগে বছরের পর বছর কারাগারে থাকলেন। তার জীবনের বিপদগুলো একটার পর একটা চরমে পৌঁছাচ্ছিল। কারাগারের অন্ধকার কুঠুরি ছিল তার চরম কষ্টের সর্বোচ্চ পর্যায়ে। আর ঠিক তারপরেই কি হলো? আল্লাহ তাকে শুধু মুক্তিই দেননি, বরং মিশরের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসিয়েছেন। তার চরম বিপদই তার চূড়ান্ত সাফল্যের পূর্বাভাস। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন সাহায্যের আর কোনো উপায় ছিল না। আগুন দাউ দাউ করে জ্বলছে, তাকে ছুঁড়ে ফেলা হচ্ছে, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? ঠিক সেই চরম মুহূর্তে আল্লাহর সাহায্য নেমে এলো। আল্লাহ আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত 69। তাই আপনি যখন দেখবেন যে দুনিয়ার সব ঝড় ঝাপটার মাঝেও আপনার অন্তর আল্লাহর উপর ভরসা করে শান্ত হয়ে আছে, যখন আপনার মন থেকে ভয় এবং অস্থিরতা দূর হয়ে যাচ্ছে এবং আপনি নামাজের মধ্যে, দুয়ার মধ্যে অন্যরকম এক তৃপ্তি খুঁজে পাচ্ছেন, তখন বুঝবেন আল্লাহর সাহায্য দরজায় কড়া নাড়ছে। তিনি আপনাকে বিজয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করছেন। দ্বিতীয় নিশানি, সমস্ত জাগতিক উপায় ও দরজা বন্ধ হয়ে যাওয়া। আল্লাহর সাহায্য নিকটবর্তী হওয়ার দ্বিতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ নিশানিটি হল আপনার চারপাশের সমস্ত জাগতিক উপায় এবং দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া। এটা শুনতে হয়তো অদ্ভুত বা হতাশাজনক মনে হতে পারে। আপনি হয়তো ভাবছেন, দরজা বন্ধ হয়ে যাওয়া কিভাবে ভালো লক্ষণ হতে পারে? কিন্তু এটাই আল্লাহর সাহায্যের সবচেয়ে সুন্দর একটি নিয়ম। যখন আল্লাহ তার কোনো বান্দাকে সাহায্য করতে চান, তখন তিনি প্রথমে সেই বান্দার অন্তর থেকে সমস্ত দুনিয়াবি ভরসা মুছে দেন। তিনি চান তার বান্দা যেন আর কারো উপর নির্ভর না করে, কোনো মাধ্যমের উপর ভরসা না করে, শুধুমাত্র এক ও অদ্বিতীয় আল্লাহর উপর শতভাগ তাওয়াক্কুল বা ভরসা করে।
যতক্ষণ আমাদের হাতে বিকল্প থাকে, যতক্ষণ আমরা ভাবি অমুক ব্যক্তি আমাকে সাহায্য করবে, আমার এই চাকরিটা আছে, আমার জমানোর টাকা আছে, ততক্ষণ আমাদের ভরসা বিভক্ত থাকে। কিন্তু যখন আল্লাহ সব দরজা বন্ধ করে দেন, তখন আমাদের আর কোনো উপায় থাকে না। তখন আমরা সিজদায় লুটিয়ে পড়ে কাঁদি আর বলি, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর এই মুহূর্তটার অপেক্ষাই আল্লাহ করেন। যখন বান্দার ভরসা শতভাগ ঘাঁটি হয়ে যায়, তখন আল্লাহর আসমানি সাহায্য এমনভাবে আসে যা মানুষ কল্পনাও করতে পারে না। এর সবচেয়ে বড় উদাহরণ হল হজরত মুসা আলাইহিসসালামের ঘটনা। কল্পনা করুন সেই দৃশ্য, সামনে উত্তাল নীল নদ আর পেছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী। পালানোর কোনো পথ নেই, জাগতিক সমস্ত দরজা বন্ধ। বনি ইসরায়েলের লোকেরা ভয়ে চিৎকার করে বলছে, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালামের ঈমান ছিল অটল। তিনি বললেন, সূরা আশ-শুআরা আয়াত ৬২, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে ঠিকই পথ দেখাবেন। যখন সমস্ত জাগতিক উপায় শেষ হয়ে গেল, তখনই আল্লাহর সাহায্য এলো। সমুদ্র বিভক্ত হয়ে গেল এবং এমন একটি রাস্তা তৈরি হলো যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। একইভাবে ভাবুন হজরত ইউনুস আলাইহিসসালামের কথা। মাছের পেটের অন্ধকার, তার উপর সমুদ্রের অন্ধকার, তার উপর রাতের অন্ধকার। পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি তাকে সাহায্য করা সম্ভব ছিল? সমস্ত জাগতিক দরজা শুধু বন্ধই ছিল না, অস্তিত্বহীন ছিল। সেই চরম অসহায়ত্বের মুহূর্তে তিনি আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ সেই ডাক শুনেছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন। তাই আপনার জীবনে যখন এমন সময় আসে, যখন আপনি দেখবেন যে যাকে আপনি বন্ধু ভাবতেন সে মুখ ফিরিয়ে নিয়েছে, যে চাকরির উপর ভরসা করতেন তা চলে গেছে, যে উপায়টিকে আপনি নিশ্চিত মনে করতেন তা অকার্যকর হয়ে পড়েছে, তখন ভেঙে পড়বেন না। বরং নিশ্চিত হন যে আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টি থেকে বিমুখ করে সরাসরি তার নিজের অর্থাৎ সৃষ্টার দিকে ফেরাতে চাইছেন। তিনি চাইছেন আপনি যেন শুধু তাকেই ডাকেন। আর যখন আপনি একনিষ্ঠভাবে তাকে ডাকবেন, তখন তার সাহায্য আসা অনিবার্য। তাহলে আমরা আল্লাহর সাহায্যের দুটি স্পষ্ট নিশানি সম্পর্কে জানলাম। ১. কঠিন বিপদের মাঝেও আল্লাহর পক্ষ থেকে আসা সাকিনা বা প্রশান্তি অনুভব করা। ২. সমস্ত জাগতিক দরজা বন্ধ হয়ে যাওয়া, যাতে বান্দা শুধুমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে পারে। আপনি যদি আপনার জীবনে এই চিহ্নগুলো দেখতে পান, তাহলে আপনার করণীয় কি? প্রথমত, ধৈর্য ধারণ করুন, অধৈর্য হবেন না। জেনে রাখুন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার পরীক্ষা যত কঠিন হচ্ছে, আল্লাহর সাহায্যও তত নিকটবর্তী হচ্ছে। দ্বিতীয়ত, দোয়া করা বন্ধ করবেন না। হতাশ হয়ে এটা বলবেন না যে এত দোয়া করছি, কিছুই তো হচ্ছে না। বরং আরও বেশি করে, আরও আকুতি নিয়ে দোয়া করুন। সিজদায় পড়ে আল্লাহর কাছে আপনার সব কথা বলুন। এবং তৃতীয়ত, আল্লাহর প্রতি সুধারণা রাখুন। বিশ্বাস করুন যে আল্লাহ যা করছেন আপনার ভালোর জন্যই করছেন এবং তিনি আপনাকে কখনোই একা ছেড়ে দেবেন না। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবন একটি পরীক্ষার নাম। এখানে উত্থান পতন থাকবেই, কিন্তু সবচেয়ে বড় সত্য হলো আমাদের একজন রব আছেন, যিনি আল মুজিব, আল ফাত্তাহ এবং আল রহমান, পরম দয়ালু। আপনার বর্তমান পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। এই চিহ্নগুলি যদি আপনার জীবনে প্রকাশ পায়, তাহলে এটিকে একটি সুসংবাদ হিসেবে গ্রহণ করুন। আপনার দোয়া কবুল হওয়ার খুব কাছাকাছি এবং আপনার সমস্যার সমাধান দরজার ওপাশে অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার এবং শুধুমাত্র তার উপর ভরসা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার হতাশায় নিমজ্জিত কোনো ভাইকে আশার আলো দেখাতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের এই যাত্রায় আমাদের সাথে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।